গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা দিনে। তো দেখবে ঘুম থেকে উঠেই কিন্তু প্রত্যেকদিন আমাদের কিন্তু একটু মনে হয় যেন বসে থাকি, মুডটা খুব একটা ভালো লাগে না। তারপরে আবার যদি ঘুম থেকে উঠে একটু চা পাওয়া যায়, তাহলে কিন্তু সেই চায়ের টানেই মনে হয় যে না, একটু উঠে যাই। তাহলে উঠলে হয়তো একটু চাটা খেলে মনটাও ভালো লাগবে আর মনটা একটু ফ্রেশ লাগবে। রাত্রের ঘুমের পর সকাল হলেই কিন্তু আগের দিনে যত সমস্ত কিছু কাজের ক্লান্তি, আরও সব কিছু যত স্ট্রেস চাপ যাই থাকে, চায়ের সঙ্গে কিন্তু সব কিছুই শেষ হয় আর দিনটাও বেশ ঝলমলে লাগে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি কিন্তু বিছানাগুলো এখনও গুছায়নি। এখন হচ্ছে চা খাবো, খেয়ে এই রাত্রে যে জামাটা পরে শুই আর কি, সেই জামাটাকে আমি প্রতিদিনই চেঞ্জ করে নিই, কারণ স্নান করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর ততক্ষণে জামাটা না চেঞ্জ করলে বাড়ির অনেক কিছু কাজ টাজ থাকে, যেমন ধরো ফুল তোলা আছে, এসব কাজগুলোতে একটু পবিত্রভাবে করলে বেশ সুবিধা হয়। তো তার জন্য ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে হচ্ছে সকালবেলাতে চাটা করে নিই, তারপর চাটা খাই। কোনো দিন হয়তো মা করে দেয়, কোনো দিন আবার আমি নিজেও বানিয়ে নিই। যেদিনকে মায়ের কাজের চাপ থাকে, বলতে এই টাইমটায় সকালবেলা উঠে মা দেখি একটু সবজি টবজিগুলো কেটে রাখে। আগে কি হতো, সন্ধ্যাবেলা কেটে রাখতাম, কিন্তু এখন যত পারি সেটাকে সকাল সকাল সেরে নিতেই চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 10টা, আর দেখছি বিছানাগুলো কিন্তু এখনও গুছানো হয়নি। আমি উঠেছিলাম আজকে অনেক ভোরে, আজকে উঠেছিলাম প্রায় 4টে সাড়ে 4টের দিকে, যে এখানে রেখে দিয়েছি। তো এখানে বসে আজকে একটু মেডিটেশন করেছিলাম, কারণ এটা করা আমাদের সবার খুব দরকার। মাঝে মধ্যে কখনো কখনো ভাবি যে উঠবো করবো, কিন্তু শুতে এতটাই দেরি হয়ে যায় যে ভোরবেলাতে ওঠার আর কোনো এই থাকে না। সবার কিন্তু ভোরের ঘুমটা খুবই প্রিয়। তো যাই হোক, আজকে উঠেছিলাম, দিয়ে অনেকক্ষণ ছিলাম, তারপরে হচ্ছে একটু শুয়েছিলাম, আর উঠে এখন চা করে খেয়ে নিয়েছি। চাটা খাওয়া হয়েছে, এখন বিছানাগুলোকে গুছিয়ে নেবো। আর ভেবেছি যে কদিন থেকে যে শীতের যেসব জিনিসপত্র, সেগুলোকে সবই কিন্তু বয়ে দিয়েছি। উপরে ঘরে পুজো হচ্ছে আর কি, যেহেতু পূর্ণিমা, তো এখন শুধুমাত্র ওই যে দুটো যে পাতলা পাতলা লেপগুলো দেখছো, ওগুলো সেই বালাপোষ টাইপের জিনিস আর কি, ওগুলো শুধুমাত্র এমনি হালকা জিনিস একটু ঢাকানো হয়। তো চলো, এগুলো এখনও গুছিয়ে টুছিয়ে নিই, তারপর হচ্ছে ঘরগুলো পরিষ্কার টরিষ্কার করে নেবো, তারপর হচ্ছে বাকি বাড়ির যা কাজকর্ম আছে সেগুলোকে করবো। তো আজকে ভাবছি যে একটু বাজারের দিকে যাবো, কিছু জিনিস টিনিসও নেওয়া আছে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চা খেয়ে বিছানাগুলোকে সবকার আগে প্রথমে ভালো করে তুলে নিলাম, আর এখন হচ্ছে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে মুছে নেব। আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে একটু ফিনাইল দিয়ে ঘরটা মুছলে মনটাও শান্তি লাগে। আর ঘর মুছলে দেখবে কিন্তু মনে হয় যেন ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি যা কিছু থাকে সব কিছুই যেন বেরিয়ে গেছে। সব কিছু সবজি টবজি কেটে এখানে রাখা আছে, এখন এগুলোকে সব কিছু পরিষ্কার করে নিচে রেখে দেবো। আমাদের এই টেবিলের উপরে সবজি কেটে নেওয়া হয়, তারপর এগুলো সব এখানে রাখা আছে। চলো দেখি আজকে কী কী রান্না হচ্ছে। এখানে হচ্ছে গাজর আলু দিয়ে, আর এখানে ব্রোকলি নেওয়া হয়েছে, তো ব্রোকলি আলু সিম এসব দিয়ে সব কিছু মিক্স সবজি করা হবে। তো আজকে যেহেতু শনিবার, তো সে কারণে তো নিরামিষই রান্না করতে হবে। আর এখানে আছে সোয়াবিন, তো সব কিছু দিয়েই একটা মিক্স সবজি হবে। তারপরে কী কী রান্না হবে সেগুলো তো এখনও জানি না। আর এটাই হচ্ছে ঘুগনি, কালকে ছিল এই বাড়তি ঘুগনিটা, তো এটা এখন গরম করা হচ্ছে। ওইদিকে মাকে বললাম তুমি রান্নাটা ততক্ষণে বসাও, আর আমি হচ্ছে পুজোটা দিয়ে নিই, কারণ দুজনেই দুদিকে লেগে থাকলে কিন্তু কোনো দিকেই কাজ এগিয়ে যাবে না। তো তার জন্য আমি এখানে পুজোটা দিয়ে নিচ্ছি, আর মাকে বলেছি ওইদিকে রান্নাটা বসিয়ে দিতে। পুজো দেওয়া আমার কমপ্লিট, সব কিছু ঠাকুরকে পরিষ্কার করে শিব ঠাকুরকে প্রতিদিনই একটু ঘি আর একটু জল দিয়ে স্নান টান করিয়ে তারপর চন্দনের ফোঁটা দিয়ে এইভাবেই আমি করে নিই প্রতিদিন। আর এখানে দেখো, আজকে যেহেতু শনিবার ছিল, তো সেই কারণেই হনুমানজির জন্য আমি এখানে কলা, মন্ডা আর সঙ্গে আছে লাড্ডু, তো এইভাবে কেটে কেটে দিয়েই পুজো দেওয়া এখন আমার কমপ্লিট। আর এখন বাজে দুপুর 12টা। তো এখন দুপুর 1টা বাজে, আসলাম মোটামুটি মাসির বাড়িতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজারে যাব, পুজো টুজো করে দিয়েছি, আর কিছু জিনিস নেওয়ার আছে। তো যেহেতু আজকে রোদ রোদ করে নিই, তো ভাবলাম যে এখনই বেরিয়ে যাবো, বিকালের দিকে যদি আবার বৃষ্টি পড়ে। তো সামনে একটু বাজারে যাবো, স্নান টান সব কিছু করে এসেছি, আমি যাবো, মাসি যাবো। দেখো, এই ড্রেসটা পরেছি, যদিও পেটটা একটু মোটা লাগছে, এটাকে একটু নিজেকে একটু ফিট অ্যান্ড স্লিম হলে ভালো হতো। তবে এই জায়গাটা কিন্তু অনেকটা টান, আমি না ফ্লিপকার্টে বা ইয়েতে অনলাইনে ড্রেসগুলো ঠিকঠাক অর্ডার দিতে পারছি না। যখনই অর্ডার দিচ্ছি একটু টান টান ধরনেরই জিনিসগুলো আসছে। চলো দেখি।
ঘরের যা কিছু কাজ থাকে সেই সমস্ত কিছু কাজ টাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো সেরে আমি চলে গেলাম বাজারে। কারণ বাজারে গেছিলাম মেয়ের কথা ঠাকুরদেরই কিছু জিনিস নেওয়ার ছিল, তো যে জিনিসগুলো আমার স্টকে থাকতেই কিন্তু আমি আবারও নিয়ে চলে আসি, যেন কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়, কারণ ঠাকুরদের জিনিস বলে কথা। আর এদিকে ধূপ আগরবাতি দেখলাম মাসিরও কিছু নেওয়ার ছিল, তো সেই জন্য দুজনে মিলেই গেছিলাম। আর এখন বেজে গেছে মোটামুটি ওই 1:30 থেকে 1:45। আর কি রোদ বাইরে, এখন কিন্তু ঠান্ডাটা অতটা নেই, কিন্তু বেশ রোদের জোর এখন থেকেই বুঝতে পারা যাচ্ছে। আর আমি তো রোদের মধ্যে কোথাও গেলে ভাবি যে অন্তত করে ছাতা আর জল এই দুটোকে কিন্তু সঙ্গে নিয়ে যাওয়ারই চেষ্টা করি সব সময়। তো চলো, মোটামুটি বাজার করা আমার হয়ে গেছে। আর এখন হচ্ছে সোজা যাবো মাসির বাড়ি, আর সেখান থেকে যাব আমার নিজের বাড়িতে, কারণ ওখানে গিয়ে বাড়িতে আবার রান্নাবান্না সব কিছু মোটামুটি তখন কমপ্লিট হয়ে যায়। আর কিছুদিন থেকে কি হয়েছে যে রান্নার বাসনগুলো কিন্তু আর আগের মতো পরিষ্কার হয় না। তো এদিকে দেখো কী কী রান্না হয়েছে, এই যে গাজর, ব্রোকলি, আলু এ সব কিছু দিয়ে একটা সবজি, আর সঙ্গে ছিল কি একটা শাক করেছিল সকালে, পালং শাক। যাই হোক, প্রতিদিনই শাক কিছু না কিছু একটা থাকে। আর এই দেখো এই ডিশটা দেখি, যেটা কিন্তু পরিষ্কার, অনেকবার করে ধোয়া মাজা হয়, কিন্তু তবুও যেন আগের মতো আর পরিষ্কার হচ্ছে না বলেই মনে হয়। আর সঙ্গে ছিল বেগুন ভাজা। বেগুন ভাজা তো মোটামুটি থাকে প্রতিদিনই, এখন এই শীতের সিজনে চলবে। এখন টাইম হচ্ছে রাত্রি 9টা, আর আলু ভাজার মতো আলুগুলো কাটা হয়েছে, কারণ এগুলো দিয়ে বানানো হবে আজকে পকোড়া। তার জন্য ধনেপাতা আর আলু দিয়ে পকোড়া কিন্তু কেমন লাগে বলো, ভালোই লাগে। এখানে হচ্ছে আলু কেটে রাখা আছে, ঠিক আছে। তো আলুগুলো ভাজা হবে না, কিন্তু এগুলো হবে পকোড়া আলু দিয়ে। আর এখানে ধনেপাতা আছে, সবগুলো দিয়ে দেওয়া হবে। ওখানে বাটিতে কাটা আছে, তো ধনেপাতা আলু এইসব দিয়ে যেভাবে পকোড়া বানাই তো সেইভাবেই বানাবো। তো চলো এখন বেসন দিয়ে যেটা ব্যাটারটা তৈরি করে নিই, তারপরে হচ্ছে এগুলো ভাজার পালা। এখন বাজে 9টা, ঠিক আছে। আর দেখতে পেলে এখানে মা কাটছে, আলু কেটে রাখা আছে, আর সঙ্গে হচ্ছে ধনেপাতা দিয়ে। যদি পেঁয়াজ থাকতো তাহলে অবশ্যই খেতে বেশ ভালোই লাগতো পেঁয়াজি, তো পেঁয়াজি তো হবে না, ওই আলু দিয়ে। আর আমাদের কি বলতো, ম্যাক্সিমাম দিনই হচ্ছে ওই নিরামিষই আর কি। আর রাতের বেলা আর কি করা যাবে, আলুগুলো কেটে রাখা আছে। তো আলুগুলো কাটা হয়ে গেলে এখন এগুলো পেঁয়াজি টিয়াজি বানিয়ে রাত্রের দিকে বানানো যাবে না। আর এই পেঁয়াজি নয়, কি বললাম যেন, পকোড়া। পেঁয়াজি বললে আবার ভুল হবে, মাই বললো যে না পেঁয়াজি বলা যাবে না, যেহেতু পেঁয়াজ থাকলে পেঁয়াজি, পেঁয়াজ ছাড়া হচ্ছে পকোড়া। তো চলো পকোড়াই হবে। এখন সব কিছু করি, তারপরে হচ্ছে এটা বানাবো। আর রাত্রে আজকে হবে মুড়ি খাওয়া, হয়তো মুড়ি খাওয়া। তো আমি মুড়ি খাই না, এমনিতে মাছের রুটি করে মাসিমণি, তো রুটি দিয়ে যায়। রুটি তরকারি আমাদের বাড়িতে হয়, আলু ভাজা টালু ভাজা সব হয়। আর সকালে কি রান্না করেছিল সকালে? আচ্ছা, বাঁধাকপি করেছিল, তো সেই বাঁধাকপিও কিন্তু রাখা আছে। মোটামুটি বাঁধাকপি এগুলো কি বলতো, একটু তো বাড়তি থেকে যায়, তো সেগুলো রাত্রে দিয়ে কিন্তু গরম গরম করে খেয়ে নেওয়া হয়। বাড়িতে বানানো যে কোনো জিনিসই কিন্তু খেতে একটু অন্যরকমই লাগে। দোকানের জিনিসের থেকেও বাড়ির জিনিসগুলো একটু টেস্টটা অন্যরকম হয়। বাড়িতে যদি চপ বানিয়ে খাও, তার সাথে যদি গুঁড়ো গুঁড়ো করে বাদাম দেওয়া হয় তেলে ভেজে, তাহলে সেটা টেস্টটা কেমন হয় বলো তো। তাই আজকে এই যে পেঁয়াজিগুলো বানালাম, পকোড়াগুলো খেতে খুব সুন্দরই হয়েছিল। তো যদিও নিরামিষ দিয়েই বানিয়েছিলাম, তবুও খেতে কিন্তু কোনো মানে টেস্টের কোনো হেরফের নয়। এরকম ধরনের বাড়িতে মাঝে মধ্যে বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এইগুলো যদি একটু টমেটো সস দিয়ে খাওয়া হয়, তাহলে তো খুবই সুন্দর, পুরো জমে যায়। তো যাই হোক, আজকে রাত্রে ছিল এই পকোড়া, মুড়ি এসবই খেয়েছিলাম, মিষ্টি। আর রাত্রে তো দুধ থাকে, দুধও খেয়েছিলাম। মুড়িটা কী বলো তো, প্রত্যেকদিন সবসময় ভালো লাগে না, তাই জন্য মুড়িটা একটু কম খায়। আর এটা হচ্ছে বিকালবেলা, গাছগুলো একদমই মরা মরা হয়ে গেছিলো, তো সেই জন্য এখন একটু একটু গরম পড়ছে। তো এখন চেষ্টা করি প্রত্যেক দিনই কিন্তু একটু একটু করে গাছের মধ্যে জল দিয়ে দেওয়া। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট সব কিছুই করতে পারো তোমরা। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।